মাসেই শুরু হয়ে গিয়েছে জনগণনা। তবে এই জনগণনা নিয়ে তিনটি নতুন নিয়ম চালু হয়েছে, যা প্রত্যেক নাগরিকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই তিনটি নতুন নিয়ম কি জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। দেখুন, আপনারা হয়তো প্রত্যেকেই জানেন যে এবারে জনগণনা দুই ধাপে হচ্ছে। মানে আপনি অনলাইনে সেলফ এনুমারেশন জমা দিতে পারবেন, আর দ্বিতীয়ত না হলে বাড়ি বাড়ি গণনা কর্মীরা এসে আপনার বাড়ির তথ্য সংগ্রহ করবে। তবে এবার প্রশ্ন হলো যে নতুন তিনটি নিয়ম কি। দেখুন, প্রথম রয়েছে এবারের জনগণনা সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে হবে। মানে আগে কি হতো, আগে কাগজ কলমে জনগণনার সব তথ্য নিয়ে যেত গণনা কর্মীরা, কিন্তু এবার থেকে গণনা কর্মীরা বাড়ির যা তথ্য তাদের মোবাইল অ্যাপে ব্যবহার করে নিয়ে যাবেন। এতে কি হবে, এতে আপনাদের তথ্যের কোনো ভুল হবে না এবং কি সরাসরি সরকারি পোর্টালে সেই তথ্য পৌঁছে যাবে। এরপর দ্বিতীয় নিয়ম হয়েছে যে এবার আপনি নিজেরাই নিজেদের তথ্য দিতে পারবেন। কিভাবে? দেখুন, 1 আগস্ট থেকে 15 আগস্ট পর্যন্ত আপনারা অনলাইনে গিয়ে সেলফ এনুমারেশন পোর্টালে গিয়ে নিজের মোবাইল নাম্বার দিয়ে যে লগইন করে তারপরে আপনাকে সেই তথ্যগুলি জমা করতে হবে। আপনার বাড়ির যে তথ্য, যে প্রশ্নগুলো থাকবে সেগুলো জমা করতে হবে। তারপর আপনাকে একটি সেলফ এনুমারেশন আইডি নাম্বার দেবে। সেই নাম্বারটি আপনার কাছে রাখতে হবে, বা আপনি মোবাইলে ছবি তুলেও রাখতে পারেন, বা আপনার কাছেও একটু জেরক্স কপি করেও রাখতে পারেন। এরপর রয়েছে যে এবারের গণনা কর্মীরা অত্যাধিক কিছু প্রশ্ন আপনাদের জিজ্ঞাসা করবে। আগে কি হতো যে বাড়িতে কতজন সদস্য সংখ্যা আছে বা নর্মাল কিছু প্রশ্ন জিজ্ঞাসা করতো, কিন্তু এবারে জনগণনা নিয়ে যে আপনার বাড়িতে কি কি গাড়ি আছে, বাড়িতে ইন্টারনেট রয়েছে কিনা, ওয়াইফাই বসানো আছে কিনা, এছাড়াও বাড়িতে রান্নার জ্বালানির ব্যবহার কি দিয়ে করছেন, এছাড়াও বাড়িতে আর কি কি সুযোগ সুবিধা আপনি পান, আপনার বাড়িতে কি কি সুযোগ সুবিধা রয়েছে, সব প্রশ্ন হবে। এছাড়াও এবার কাস্ট ভিত্তিক প্রশ্ন হবে, কার কি কাস্ট সেই প্রশ্নের উত্তরও নিয়ে যাবেন। তবে এগুলো হলো যে তিনটি নতুন নিয়ম। এখন যদি আপনি অনলাইনে যদি আপনি এখন সেলফ এনুমারেশন জমা না করেন তাহলে কি হবে। দেখুন, আপনি যদি 1 আগস্ট থেকে 15 আগস্ট পর্যন্ত অনলাইনে ফর্ম জমা না করেন তাও চিন্তার কোনো কারণ নেই, কারণ 16 আগস্ট থেকে 14 সেপ্টেম্বর পর্যন্ত গণনা কর্মীরা আপনার বাড়িতে গিয়ে আপনার বাড়ির তথ্য সংগ্রহ করবে। তখন আপনি যদি সেলফ এনুমারেশন জমা দিয়ে থাকেন তাহলে সেই সেলফ এনুমারেশন আইডি নাম্বারটা সেই গণনা কর্মীদের দেবেন। আর যদি সেলফ এনুমারেশন জমা না করে থাকেন তাহলে গণনা কর্মীরা তাদের মোবাইল অ্যাপে আপনার বাড়ির সব তথ্য সংগ্রহ করবে এবং তাদেরকে সঠিক তথ্য দিয়ে আপনি সহযোগিতা করবেন। কি কি তথ্য রয়েছে সেই নিয়ে আগেও একটি ভিডিও আমি দিয়েছি, সেই ভিডিওটি আপনারা দেখে নেবেন। এবং এইরকমই আরো যদি গুরুত্বপূর্ণ আপডেট আপনারা সবার আগে পেতে চান তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী